আসসালামু আলাইকুম। কনিক চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2022-এর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি সলভ করছি। তো দৃশ্যকল্প একটা একটু দেখি, এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এটি পরাবৃত্ত, যেখানে এম জেড এম প্রাইম হচ্ছে নিয়ামক রেখা, তারপর এস হচ্ছে উপকেন্দ্র। এস কি? এস হচ্ছে ভাইয়া উপকেন্দ্র। আচ্ছা, তো এখন দৃশ্যকল্প 2 দেখো, এটা হচ্ছে তোমার উপবৃত্ত, যেখানে ও বি বড়, ও এ ছোট, ঠিক আছে। ও এ মানে হচ্ছে কি, এটা তোমার ক্ষুদ্র অক্ষ, আর ও বি হচ্ছে বৃহৎ অক্ষ, ঠিক আছে। তো যেখানে এ এ প্রাইম ইজ ইকুয়াল টু 6, আমার একটু ক্লু দেওয়া আছে। তো ক নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 3x² - 4y² ইজ ইকুয়াল টু 12, কণিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো এখন এটাই বের করি, ক নম্বরটা সলভ করছি তাইলে। 3x² - 4y² ইজ ইকুয়াল টু 12, এটার কি বের করতে হবে ভাইয়া? এটার উৎকেন্দ্রিকতা বের করতে হবে। আচ্ছা, তো এটা দেখো তো, এটা কি সমীকরণ সেটা আগে আমার বুঝতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, তাইলে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আর অধিবৃত্তের সমীকরণ কিরকম? x² / a² - y² / b² ইজ ইকুয়াল টু 1 হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে y² / b² - x² / a² ইজ ইকুয়াল টু 1 হয়। দুটাই কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা দেখো তো, এটা হচ্ছে এক্স আগে ওয়াই পরে, তাহলে এটা তোমার এ ফরম্যাটে সাজাতে হবে আমাদের। তাহলে এই ফরম্যাটে সাজাই, এখানে তোমার সমানের পরে 1 আনতে হবে, তাহলে 1 আনি। 1টা আনার জন্য আমার দুই পক্ষকে 12 দ্বারা ভাগ করতে হবে। এই যে 12 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এদিকে 1 হবে। এরপর এই যে এখানে আমি 12 লিখছি এখানে, সেটি তুমি দুইজনকে ভাগ করে দিবা। তাহলে 3x² কে 12 দিয়ে ভাগ করো, তাহলে x²/4 পাবা, মাইনাস, এবং এখানে 4 এখানে 12 না, তাহলে এটা হচ্ছে তোমার y²/3, ঠিক আছে। তাহলে তুমি এটুকু মানটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো এখন এখন তোমার কি করতে হবে, এখানে a এর মান কত, b এর মান কত, তাই না? আচ্ছা, এখানে তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমার x² / 2² ইজ ইকুয়াল মাইনাস y²/√3² ইজ ইকুয়াল টু 1, যেখানে তোমার a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে √3, ঠিক আছে। আচ্ছা, এখন 2 বড় নাকি √3 বড়? অবশ্যই 2 বড়, কারণ √3 মানে হচ্ছে 1.73 এরকম সামথিং আসে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমার প্রশ্নে কি বলা হয়েছে? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে ই এর মান। উৎকেন্দ্রিকতা মানে ই এর মান। উৎকেন্দ্রিকতা ই, ই মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি, যেটা কিন্তু সূত্র হচ্ছে 1 প্লাস, ঠিক আছে, 1 + b² / a², মানে যেটা ছোট সেটা নিচে, এখানে না, যেটা বড় সেটা নিচে, এখানে বড় কোনটা? অবশ্যই এ বড় বি ছোট, ঠিক আছে। যেখানে মানে যেটা প্রথমে থাকবে সেটা বড় হয়, এমনি ম্যাক্সিমাম ওটাই বড় হয় অলওয়েজ। তো এখন তুমি এখানে কি করবা, যেটা বড় সেটা নিচে বসাবা, তাহলে এটা হচ্ছে a², উপরে হচ্ছে b²। তাহলে দেখো 1 প্লাস a² এর মান হচ্ছে 4, b² এর মান হচ্ছে 3, তুমি ক্যালকুলেশন করো, তাহলে নিচে 4 হর লসাগু না হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, 4 একে 4, 4 এ 3 এ 7, তাহলে এটা তুমি √7/2 পাচ্ছ। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারটা শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো ক নাম্বারটা। তো আরেকটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করার সময়, বিশেষ করে তোমার অধিবৃত্তের ক্ষেত্রে নিচে কোনটা লিখবা, এখানে যে প্রথমে থাকবে তাকে নিচে লিখবা, ঠিক আছে। যে প্রথমে থাকবে, এখানে যদি y²/b² হয় প্রথমে, তাহলে বি এর মানটা নিচে হবে। আচ্ছা, এখন খ নম্বরে আসি। খ নম্বরটা দেখো, দৃশ্যকল্প একে নিয়ামক রেখা এম জেড এম প্রাইমের সমীকরণ x ইজ ইকুয়াল টু 3 হলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং এর সাহায্যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাকে এখানে দুটি কথা বলা হয়েছে, একটি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, রাইট? ওকে, তাহলে সলভ করা শুরু করি। খ নম্বরটা, খ। তো আমি প্রথমে চিত্রটা একটু ড্র করি। এই যে এটা হচ্ছে তোমার এস, তারপরে এটা হচ্ছে তোমার এ,
এখানে একটা আছে তোমার তোমার মূল বিন্দু ও, এটা না লিখলেও সমস্যা নাই। আর এটা হচ্ছে তোমার তোমার নিয়ামক রেখা এম জেড এম প্রাইম, এটা হচ্ছে নিয়ামক রেখা, যেটা সমীকরণ হচ্ছে এস ইজ ইকুয়াল টু 3, এবং যেটাকে তুমি এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবা। ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ও এ ইজ ইকুয়াল টু ও এস ইজ ইকুয়াল টু 1, মানে তোমার ধরো এটা হচ্ছে মূল বিন্দু ও, ও এ এবং ও এস ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে। ও এ এবং ও এস ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো তো এটা কি এক্স অক্ষে না, এক্স অক্ষে ওয়াই এর কোনো মান থাকে? থাকে না, তাহলে কত হয়? 0 হয়। যেহেতু এটা তোমার তোমার কি এটা, এটা হচ্ছে তোমার কেন্দ্র মানে মূল বিন্দু, তাহলে এটা অবশ্যই 0 0 হবে। তাহলে এটা কি, ও এস হচ্ছে 1, ও এ হচ্ছে 1, রাইট? আচ্ছা আচ্ছা, তুমি এটা কি, এটা এক্স অক্ষ না, এক্স অক্ষে তো ওয়াই মান 0, এক্স অক্ষে কিসের মান 0? ওয়াই এর মান 0। তাহলে এটা হচ্ছে 1,0 আর এস এর মান হচ্ছে -1। আচ্ছা আমি এখানে করে লিখি -1,0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র -1,0 পাচ্ছি। তো এখন তোমার যেটি করতে হবে, তোমার আগে পরাবৃত্তের সমীকরণটি বের করতে হবে। তাহলে পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু ধরো পি, ধরো সেটা পি এক্স ওয়াই। আচ্ছা, তো এটা কি, এটা এম জেড এম প্রাইম হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এখানে একটা তুমি রেখা টানো লম্ব বরাবর। তাহলে আমাদের পরাবৃত্তের সমীকরণটি বের করা ইজি হয়ে যাবে। আমরা জানি ই ইজিক্যাল টু এসপি ডিভাইডেড বাই পিএম। এসপি ডিভাইডেড বাই পিএম মানে হচ্ছে কি, এই যে তোমার এস যেটা হচ্ছে কেন্দ্র, এই যে এসপি আর পিএম হচ্ছে কি এই বিন্দুটাকে এই রেখার দূরত্ব। তাহলে তুমি এখানে এসপি ইজিক্যাল টু কি লিখতে পারবা, ই ইন্টু পিএম লিখতে পারবা। আর এসপি মানে কি, এসপি মানে হচ্ছে তোমার এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ মানে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই2, তাহলে মাইনাস হলে এটা 0 হবে, 0 স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি এখানে এক্স না, এক্স মাইনাস -1, তাহলে এক্স প্লাস 1 হবে। আচ্ছা, তাহলে এটা পরাবৃত্ত, যেহেতু ই এর মান হবে 1, ই এর মান কত হবে? 1 হবে। এখন আসে পিএম এর ক্ষেত্রে। পিএম মানে একটা বিন্দু থেকে একটি রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। যারা সরল রেখা চ্যাপ্টারটি করে আসছো তারা অবশ্যই বুঝতে পারবা। মানে তুমি এই রেখাটাকে এক্স ওয়াই দ্বারা সিদ্ধ করবা, যেখানে এক্স সেখানে এক্স বসাবা, যেখানে ওয়াই সেখানে ওয়াই বসাবা। যেহেতু এখানে ওয়াই নেই, তাহলে আমার এটা নিয়ে ভাবতে হবে না। তাহলে এখানে আমি কি বসাতে পারি, এক্স এর জায়গায় এক্স বসাও, তাহলে এক্স মাইনাস 3। এখানে একটা সুবিধা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ যেটা দেওয়া থাকবে সেটা হুবহু লিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি নিচে কি লিখবা, নিচে রুট দিয়ে এক্স এর সহগের উপর একটা স্কয়ার দিবা, ওয়াই এর সহগের উপর একটা স্কয়ার দিবে। যেহেতু এখানে ওয়াই নেই, তাহলে তোমারও এটা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না। এখন তুমি দুই পাশে রুট করো, রুট সরি বর্গ করো, তাহলে এটা কি হয়? আচ্ছা, এটা সূত্র ফেলে দিই, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এখানে ওয়াই কে স্কয়ার করো, ওয়াই স্কয়ার, নিচে 1, এটা বাদ দাও। এক্স মাইনাস 3 যেটা আছে সেটাকে সূত্র ফেলো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তুমি সুন্দর মতন করে ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে কি পাবা দেখো তো। আচ্ছা, এখানে এক্স স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে ওয়াই স্কয়ার থাকবে। আর এখানে 2x, এটাকে -6x না, তাহলে এটাকে এই পাশে এনে ফেলো, তাহলে 2 আছে কত 8, তাহলে 8x, রাইট? তাহলে 9 কে এই পাশে এনে ফেলো, তাহলে 1 - 9 মানে হচ্ছে -8 = 0। তাহলে ভাই এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে তোমার পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমার একটা জিনিস বের করা শেষ। এখন আমার এই প্রশ্ন অনুযায়ী এই যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা শেষ, এখন বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এটা না 4a, এটাই তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এখন 4a এটা বের করতে হবে। তার আগে আমার কি করতে হবে, আমার এটাকে একটা মানে যেটা তোমার সমীকরণ, তোমার পরাবৃত্তের যেটা মেন সমীকরণ সেটার সাথে আমার কম্পেয়ার করতে হবে। যেমন ধরো এটা কি ওয়াই স্কয়ার না, তাহলে ওয়াই স্কয়ার = 4ax, এই ফরম্যাটে সাজাতে হবে। তো যেহেতু এখানে অনেক কিছু আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখি, y - β হোল স্কয়ার = 4 × a × x - আলফা। এখন আমার এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে আসো এটা সাজাই এখন। এটা কি সমীকরণটি কি ছিল, y স্কয়ার প্লাস 8x - 8 = 0। ঠিক আছে, 0। তাহলে এখন তুমি y স্কয়ারকে এক পাশে রাখবা, বাকি যা আছে সবগুলোকে অন্য পাশে নিয়ে যাবা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, -8x + 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার দেখো y স্কয়ার = এখান থেকে দেখো
এক্স এর আগে কোনো সহগ থাকতে পারবে না, মাইনাসও থাকতে পারবে না। তাহলে আমি এখান থেকে মাইনাস এরটা কমন নিই, তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে মাইনাস কমন দিলে -1। তাহলে আসো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন 4a আনতে হবে, তাহলে আমার একটা 4 লিখতে হবে। এখন এ কত লিখবো, মাইনাস এটার জন্য অবশ্যই -2 লিখবো, 4 দ্বিগুণে 8, ঠিক আছে, x-1। তাহলে আমার এই ফরম্যাটও সাজানো শেষ। মানে হচ্ছে তোমার এটা কি ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই মাইনাস জিরো স্কোয়ার আর কি, ওয়াই মাইনাস জিরো লিখতে পারো, সমান 4 × -2 × x-1। তাহলে আমার এই সমীকরণটি বের করা শেষ। এখন এটার সাথে এটা কম্পেয়ার করি, দেখো তো 4 4 আর এখানে এ, এটা কি -2, তাহলে এর মান কত পাচ্ছি ভাইয়া, এর মান হচ্ছে আমি -2 পাচ্ছি। কত পাচ্ছি ভাইয়া, -2 পাচ্ছি। এখন তোমার কি বের করতে হবে, তোমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a সূত্র বসাও, উপকেন্দ্রিক, আমি সংক্ষেপে লিখি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তোমরা অবশ্যই সম্পূর্ণ লিখবা এটা, মডুলাস অফ 4a, তাহলে মডুলাস অফ 4 × এর মান হচ্ছে -2, তাহলে -8, তাহলে মাইনাস মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা ফাইনালি তুমি কত পাচ্ছ, 8 পাচ্ছ। আশা করি ভাইয়া তুমি এটি বুঝতে পেরেছো। এখন আরেকটা আমি শর্টকাট বলি, শর্টকাটটা হচ্ছে এমসিকিউর জন্য। ধরো তোমাকে এই সমীকরণটি দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, ধরো তোমার এই সমীকরণটি দেওয়া আছে, এটা দিয়ে বলা হলো তোমাকে এটার তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করো। তুমি তোমার এত কিছু বের করতে হবে না, তুমি জাস্ট দেখবা কোনটার উপর স্কেয়ার আছে আর কোনটার উপর স্কেয়ার নাই। দেখতেছো এখানে ওয়াই এর উপর স্কেয়ার আছে আর এক্স এর উপর স্কেয়ার নাই, মানে এক্স হচ্ছে সিঙ্গেল। তাহলে এর সহগ যেটা থাকবে, কি বলতেছি, এর সহগ যেটা থাকবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। এখন আসি গ নম্বর সলভ করবে এখন। তাহলে কোয়েশ্চেনটা কি সেটা একটু দেখে আসি, আসো। দৃশ্যকল্প 2-এ বর্ণিত উপবৃত্তের উপকেন্দ্র এস। আচ্ছা চিত্রটা একটু দেখো সাথে, এই এস এটা হচ্ছে তোমার কি উপকেন্দ্র, এর স্থানাঙ্ক 0,4 হলে এর নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমার বেশি কিছু বের করতে বলে নাই, জাস্ট নিয়ামক রেখার সমীকরণটাই বের করতে বলা হয়েছে। আচ্ছা তাহলে আমি চিত্রটা একটু আঁকি। গণং চিত্রটা হচ্ছে তোমার এই যে বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে উপকেন্দ্র এস, এস এর মান হচ্ছে তোমার 0,4, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 6, এবং এখানে ও এ থেকে ও বি বড়, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে, ও বি বড়। তাহলে বৃহৎ অক্ষ কোনটা, অবশ্যই এটা। বৃহৎ অক্ষ কোনটা, এই যে বি, বি প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ আর এ প্রাইম হচ্ছে ক্ষুদ্র অক্ষ, তো তোমার এটাও জানতে হবে। তো যেহেতু এটা তোমার উপবৃত্ত, তাহলে উপবৃত্তের সমীকরণটা কিরকম জানা আছে, উপবৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² + b² = 1 হবে, রাইট, ওকে। এখন এখানে তোমরা আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এ যদি বড় হয় বি এর থেকে তাহলে কিছু তোমার সূত্র থাকবে, আবার যদি বি বড় হয় এর থেকে তাহলে তোমার আলাদা সূত্র থাকবে। এখন আমার এখানে যেহেতু উপকেন্দ্র বলা আছে 0,4, তাহলে উপকেন্দ্রটাই লিখি। এখানে কোনটা বড়, অবশ্যই তোমার বি বড় এ ছোট, তাহলে এটার জন্য লিখতে হবে। যেহেতু এখানে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, সুতরাং ওয়াই অক্ষ বরাবর আমার সূত্রগুলো বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে তোমার সূত্র 0, যেহেতু এটা উপকেন্দ্র লিখতেছে তাহলে তোমার এ লিখতে হবে, উপরে না তাহলে তোমার +a, নিচে গেলে অবশ্যই -a লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এ না, সরি দুঃখিত, এটা হচ্ছে বি হবে, বি, আর এটার জন্য হবে তোমার a, 0। এটা হচ্ছে x অক্ষ যদি বড় হয় তোমার, মানে বৃহৎ অক্ষ যদি x অক্ষ বরাবর হয় আর কি, তাহলে এটা হবে। আর যদি y অক্ষ বড় হয় তাহলে 0,b হবে, অবশ্যই b কে টার্গেট রাখবে এখানে। তো আশা করি বুঝতে পেরেছো জিনিসটি। এখন তোমার কি বের করতে হবে, যেহেতু আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে, নিয়ামক রেখার সমীকরণটি হচ্ছে, আগে সেটা একটু দেখি। তুমি যখন একটা সিকিউ সলভ করবা তখন তোমার দেখতে হবে তোমার উদ্দীপকে কি কি দেওয়া আছে আর তোমাকে কি বের করতে হবে। যেহেতু আমাকে নিয়ামক রেখার সমীকরণটি বের করতে বলা হয়েছে, এখন আমি সূত্র রেখে সেটা একটু চিন্তা করি। দেখো এখানে নিয়ামক রেখা কোনটা, একটু আরেকটু বাড়াই, এদিকে হবে আর এটা বাড়াইলে উপর দিকে হবে, তাই না। তাহলে দেখো তো এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা কিন্তু সেম হচ্ছে, মানে বুঝো নাই। দেখো এখান থেকে তুমি এটা মেজার করো তো ওয়াই মান সেম পাবা না সবসময়, এই যে সেম পাবা না, হয় এদিকে গেলে মাইনাস পাবে, এদিকে গেলে প্লাস হয়, এটাই পার্থক্য। কিন্তু
অলমোস্ট কি অলওয়েজ তোমার ওয়াই মানটা সেম থাকতেছে। তাহলে তোমার কার মানটা সমান পাচ্ছ? ওয়াই মানটা না? হ্যাঁ, ওয়াই মানটা। তাহলে ওয়াই সমান কি? ওয়াই সমান তোমার প্লাস মাইনাস এ বাই ই। এটা হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণ নাকি? হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ। তোমার এখন এটাই বের করতে হবে। সেজন্য তোমার কি করতে হবে? তোমার এর মান লাগবে, ই এর মান লাগবে। কি বলতেছি? এর মান লাগবে, ই এর মান লাগবে, তাহলে তুমি ওয়াই এর মানটা মানে নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারবা। তো এখন তোমার এখানে কি কি দেওয়া আছে? এই এ প্রাইম সমান কত? এ প্রাইম সমান তোমার প্রশ্নে 6 দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নেই, জাস্ট একটা উপকেন্দ্র দেওয়া আছে 0,4। তাহলে এ প্রাইম সমান 6, এ প্রাইম সমান 6 পাচ্ছি। তাহলে এটা কি এ প্রাইম মানে কি 2a না? এই যে এখান থেকে এটা যদি এ হয়, এখান থেকে এটা হচ্ছে এ, তাহলে হচ্ছে 2a। 2a সমান 6, তাহলে এ সমান কত? এ সমান 3 পাচ্ছ, রাইট? হ্যাঁ, ঠিক আছে। ও দুঃখিত, এটা তো ভুল করেছি। এটা আছে তোমার এক্স অক্ষ বরাবর। এটা যেহেতু তোমার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা তোমার বি লিখতে হবে। দুঃখিত এটার জন্য, এটা তোমার বি হবে। তাহলে বি হবে। আচ্ছা, আমি একটু পাশে সুন্দর করে লিখি, ওয়াই সমান প্লাস মাইনাস বি। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে তোমার এখানে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, সেই জন্য এটা বিই, এটা বি বাই ই। আচ্ছা, এখন তোমার এর মান তো পেয়ে গিয়েছে, এখন তোমার বি এর মান লাগবে। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, তোমার উপকেন্দ্র কি ছিল? উপকেন্দ্র কি ছিল? উপকেন্দ্র 0,bi ছিল না? 0,bi। তো 0,bi হলে তোমার উপকেন্দ্র 0,bi আর কি, এটা সমান কি ছিল? 0,4 ছিল। তাহলে এখানে বি এর মান কত? বি সমান 4 পাচ্ছ না? হ্যাঁ, 4 পাচ্ছ। তাহলে এখন তুমি এখান থেকে কিসের মান বের করবে ভাইয়া? এখান থেকে তুমি বি এর মানটা বের করো। বি সমান কি 4/e পাচ্ছ, 4/e। আচ্ছা, এটা করার আগে আমি আরেক কয়েকটা লাইন বাড়াই। এটা ই মানে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র সূত্র কি উপবৃত্তের ক্ষেত্রে? √1 মাইনাস যেটা বড় সেটা নিচে। তাহলে এখানে বড় কোনটা? বি বড় না নাকি এ বড়? অবশ্যই বি বড়। তাহলে বি কে নিচে লাগবে, যে বড় সে নিচে, যে বড় সে নিচে, = 4। এখন তুমি এখানে বি লেখো, √1 মাইনাস এর মান কত পাইছো? 3 পাইছো না? তাহলে 3 কে স্কয়ার করলে কত হয়? 9 হয়। এটা কি বি স্কয়ার সমান 4। এখন তুমি দুই পাশে তুমি স্কয়ার করো, তাহলে বি স্কয়ার পাচ্ছ। আর এটা তুমি ক্যালকুলেশন করলে কি পাবা? বি স্কয়ার মাইনাস 9 পাবা। আর এটা 4 4 কত হয়? 16 হয়। তো এখন এখন আর কি কি করা যায় বলো? কি কি করা যায়? হ্যাঁ, এখানে বি স্কয়ার কাটাকাটি যায়, তাহলে বি স্কয়ার মাইনাস 9 = 16 থাকে। তাহলে বি স্কয়ার সমান কত হয়? 25 হয়। তাহলে বি এর মান কত? 5 হয়। তাহলে আমার বি এর মানটা বের করা শেষ। এখন ই এর মানটা বের করতে হবে। এখন ই এর মানটা বের করতে পারবো না ভাইয়া? বের করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। ই এর মানটা বসিয়ে দাও। ই সমান কি লিখছিলাম? 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তাহলে 1 মাইনাস ছোট কে ছিল? এ ছিল। এ কে এ মানে 3, 3 কে স্কয়ার করো, তাহলে 9 পাবা। আর বি স্কয়ার মানে কত হয়? 25। তাহলে তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি পাবা দেখো? 25 হর দিবে লব দিয়ে গুণ, 25 বিয়োগ 9। তাহলে তুমি নিচে পাচ্ছ এটা 25, উপরে পাচ্ছ 16। তুমি এখন রুট করে দাও, তাহলে 4/5 পাচ্ছ। এখন তোমার নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারবা। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ y = কি হবে? y = প্লাস মাইনাস বি বাই ই, প্লাস মাইনাস বি বাই ই, প্লাস মাইনাস কি হবে? বি বাই ই হবে। এখন তুমি মান বসাও, প্লাস মাইনাস বি এর মান কত ছিল? বি এর মান 5 ছিল, ই এর মান হচ্ছে 4/5। এখন তোমার ক্যালকুলেশন করো, 5 5 কত হয়? 25। তাহলে 25/4 আর গুণ করো, 4y = প্লাস মাইনাস 25। এটা হচ্ছে তোমার আনসার। তো আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। আম, সামনে আরো অনেক বুট কোশ্চেন সলভ নিয়ে আসবো। তো তোমরা যারা ক্লাসটি করতেছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। আর তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও, যাতে ওরা একটু সুযোগ পায় দেখার জন্য। আসসালামু আলাইকুম।